আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খুনিদের গোড়া থেকে নির্মূল করতে হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, যারা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে তাদের গোড়া থেকে নির্মূল করতে হবে। তাদের নির্মূল করতে না পারলে আবার ষড়যন্ত্র শুরু করবে। তাই যত দ্রুত সম্ভব খুনিদের এই দেশের মাটিতে এনে শাস্তির আওতায় আনতে হবে। এবারে জানাবো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন আইজিপি। পুলিশের মহাপরিচালক আইজিপি বাহারুল আলম বলেছেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারো নামে মামলা হলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জানাবো আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অনেকেই প্রশ্ন করেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা এদেশের জনগণের ব্যাপার। যারা দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, লাশ পুড়িয়েছে, দেশের ১৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে, দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়েছে, যারা ২০০৬ সালের ২৮ অক্টোবর লাশের উপর নৃত্য করেছে, যারা ২০২৪ সালের আগস্টের বিপ্লবের সময় প্রায় ২০০০ ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা গণতন্ত্রে বলে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের কি জনগণ চায়? এবারে থাকছে পর্যায়ক্রমে গায়েবী মামলা প্রত্যাহার করাবো তারেক রহমান। আওয়ামী সরকারের আমলে নেতাকর্মীদের নামে দায়ের করা গায়েবী মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলেছেন বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন তিনি। এদিকে ৮ দফা অবিলম্বে বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের। ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা অনতিবিলম্বে বাস্তবায়ন সহ চলমান সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ এবং দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব জমায়েতে সভাপতি অধ্যাপক ড নিমচন্দ্র ভৌমিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণিচন্দ্র কুমার নাথ এ দাবি করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে সব আসনেই জয় তৃণমূলের। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলেছিলেন, রাজনৈতিক জীবনের সবথেকে কঠিন সময় পেরোচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার হয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অনেকেই। তবে যে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল তার সবকটিতেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খুনিদের গোড়া থেকে নির্মূল করতে হবে সার্জিস। জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাবেক সম্পাদক সার্জিস আলম বলেছেন, যারা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে তাদের গোড়া থেকে নির্মূল করতে হবে। তাদের নির্মূল করতে না পারলে আবারও ষড়যন্ত্র শুরু করবে। তাই যত দ্রুত সম্ভব খুনিদের এদেশের মাটিতে এনে শাস্তির আওতায় আনতে হবে। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে তিনি মন্তব্য করেছেন। সার্জিস আলম বলেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছিলেন। যেখানে গেছেন সেখানে তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছেন। তার পরিবারের 18 জনই শুধু মানুষ, আর এই 2000 মানুষ নয়। এদেরকে খুন করার সময় তার বুকটা একটুও কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছেন, যে বোন শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনদের আমরা কিভাবে সান্ত্বনা দেব? সার্জিস বলেন, খুনি হাসিনা এবং তার দোসরদের পুনর্বাসনের প্রশ্ন, তাদের পক্ষে কারো সাফাই গাবার প্রশ্নে আসে না। আমাদের জীবনের বিনিময় হলেও আমরা এটা করতে দেব না। খুনি হাসিনা সারা জীবন ১৯৭৫ সালের গল্প বলে ক্ষমতাকে সবসময় সুদৃঢ় করবার চেষ্টা করেছেন। এখন তিনি ২০০০-এর মানুষকে কিভাবে খুন করলেন? তিনি যদি দরদ বোঝেন তাহলে এতগুলো খুন তিনি কিভাবে করলেন? যে রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছেন, তাদের কোনো অধিকার নেই এই বাংলাদেশে চলার। তিনি আরও বলেন, আমরা আমাদের জায়গা থেকে সব ভুলে যাই। ওই 16 বছর ভুলে গেছি, আমরা ওই 36 দিন ভুলে গেছি। এখন আমরা নতুন কিছু নিয়ে আছি। কিন্তু এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে। খুনি হাসিনার দোসরদের জবাব দিতে হবে। আর এই বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত, একটি যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনার মতো তারাও আরেক ধরনের ক্ষমতা পিপাসু
পুনর্বাসলোভী। এই বাংলাদেশে তাদের বিচার হবার প্রশ্নে তাদের একটা কথা হওয়া উচিত। যাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাবার প্রশ্নে আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দেব না। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন আইজিপি। পুলিশের মহাপরিচালক বাহারুল আলম বলেছেন, ৫ই অগাস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারণ নামে মামলা হলেও যথাযথ আইন প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে দেশের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভায় সভাপতিত্বকালে মাঠ পর্যায়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। আইজিপি পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদের ফোর্সের সঙ্গে মত বিনিময় করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যকে অযথা ভিক্টিমাইজ করা যাবে না। জনগণের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা বা অভিযোগ শুনতে হবে এবং তদনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাহারুল আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবেলায় পুলিশকে ধৈর্যের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে হবে। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন আইজিপি। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার? বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অনেকেই প্রশ্ন করেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক এই সংসদ সদস্য বলেন, সাংবাদিকসহ অনেকেই প্রশ্ন করেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার। আমি বলি, এটা দেশের জনগণের ব্যাপার। যারা দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, লাশ পুড়িয়েছে, দেশের ১৭ বিলিয়ন মার্কিন ডলার লুট করে পাচার করেছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা হেফাজত করতে পারেনি, যারা ২০০৬ সালের ২৮শে অক্টোবর লাশের উপর নৃত্য করেছে, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ২০২৪ সালের আগস্ট বিপ্লবের সময় প্রায় ২০০০ ছাত্রকে হত্যা করেছে, যারা গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের কি জনগণ চায়? তারা কি এদেশে রাজনীতি করবার যোগ্যতা রাখে? জনগণ এই হত্যাকারীদের বিচার চায়। এই বাংলাদেশের মাটিতেই তাদের বিচার হতে হবে। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেখানে যাবার সেখানেই গেছেন, তবে তিনি থেমে নেই, একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। জুডিশিয়াল কূপ, আনসার কাণ্ড, গার্মেন্ট সেক্টরে অশান্তি, বিদ্যুৎ সেক্টরে ষড়যন্ত্র, পুলিশ প্রশাসন সহ সর্বত্র ষড়যন্ত্র করবার চেষ্টা করে যাচ্ছে। দেশপ্রেমিক ছাত্র জনতা, সেনাবাহিনী কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়নি। তিনি আরও বলেন, দেশবাসী সজাগ আছে, আগামীতেও কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না ইনশাল্লাহ। বিগত জালেম সরকার জামায়াত শিবির, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অমানসিক জুলুম নির্যাতন করেছে, হত্যা গুম করেছে। এ সময় ফ্যাসিস্টদের সরকারের পতনের জন্য যারা আন্দোলন করেছে, তাদের একসাথে থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে আওয়ামী লীগের কবর রচনা হবে ইনশাল্লাহ। গোলাম পরোয়ার বলেন, বিগত ১৫ বছরে বিসিএস পরীক্ষাসহ সকল ক্ষেত্রে দুর্নীতি করে আওয়ামী ক্যাডারের বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হয়েছে। আমরা সচিবালয়ে গেলে এখনও আওয়ামী লীগের দুর্গন্ধ পাই। দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। এদের রেখে যদি কোনো নির্বাচন দেওয়া হয়, তাহলে আগের মতোই কারচুপি নির্বাচন হবে। মনে রাখতে হবে, আবার ফ্যাসিবাদ এবং তাদের মাস্টার মাইন্ড ফিরে আসুক, সেই সুযোগ পাবে। তাই সকল ক্ষেত্রেই সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, সংস্কার না করে যেমন নির্বাচন দেওয়া যাবে না, আবার খুব বেশি বিলম্বও করা যাবে না, কারণ বিলম্ব করলে ফ্যাসিস্টরা ফিরে আসবার পায়তারা করবে। সম্ভব হলে আগামী ডিসেম্বরের পরে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন। তবে বেশি তাড়াহুড়ো করে কোনো মতে একটি নির্বাচন দিলে দেশের সকল অর্জন নষ্ট হয়ে যাবে। অবশ্যই সংস্কার করে যথাযথ দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের। ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা অনতিবিলম্বে বাস্তবায়ন সহ চলমান সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব জমায়েতে সংগঠনের অন্যতম সভাপতি অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিক, অবসরপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ দাবি করেছেন। সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া, কিশোরগঞ্জে হৃদয় রবি দাসকে হত্যা, চট্টগ্রামে হাজারী লাইনে সাম্প্রতিক হামলা, ধর্ম অবমাননার কথিত অভিযোগে সুনামগঞ্জে আটক, আকাশ সিংহকে গ্রেপ্তার এবং মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর কলেজের অধ্যক্ষ
দুর্লভান্ধুকে পদত্যাগে বাধ্য করা সহ নেত্রগঞ্জের মোহনগঞ্জে হিন্দু জমি জবরদখলের অপচেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বাংলাদেশে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতাকে লঘু করে জাতীয় এবং আন্তর্জাতিক মহলে দেখানো হচ্ছে বলে অভিযোগ করে এই প্রবণতা গভীর উদ্বেগ প্রকাশ করে সংখ্যালঘু যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতারা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পশ্চিমবঙ্গে উপনির্বাচনে সব আসনে জয় তৃণমূলের। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলেছিলেন রাজনৈতিক জীবনের সবথেকে কঠিন সময় পেরোচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার হয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অনেকেই। ভাবনা ছিল আরজিকর ঘটনায় গণ আন্দোলন, তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ, এর মাঝেই ছাড়িয়ে ৬ আসনের উপনির্বাচনে আসলে জয় দেবে রাজ্যের মানুষ, তৃণমূল সরকারকে আর চায় না। কেউ কেউ বলেন এই ৬ আসনের ভোট আদতে ২৬-এর ভোটের ট্রেলর। কিন্তু শনিবার গণনা শুরুর কয়েক ঘণ্টা পরেই ছবি এক প্রকার স্পষ্ট হয়ে যায়। এদিন সকাল থেকেই ভোট গণনা শুরু হতেই বোঝা যায় হাওয়া রয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের দিকে। এমনকি যে মাদারিহাট নিয়ে এতদিন ধরে কাটাছেঁড়া চলেছে সেই আসনটি পর্যন্ত বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। বস্তুত সেখানে প্রথমবার সাফল্য পেল তারা। ফলত যে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল সবকটিতেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল।